আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের গাইডলাইন ভিডিওতে। সো দেখতে পাচ্ছ আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব এমআইএসটি অ্যাডমিশন টেস্টের একদম A to Z নিয়ে। এখন ভিডিওটার প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত দেখবা। কেন দেখবা? কারণ আমরা অ্যাডমিশন টেস্টের জন্য মানে এমআইএসটি অ্যাডমিশন টেস্টের জন্য একদম কি কি লাগবে এবং কিভাবে পড়বা, কিভাবে প্রিপারেশন নিবা, সো ওই পুরো ডিটেলসটা আমরা আলোচনা করব, ঠিক আছে? সো কথা না বাড়ে আমরা শুরু করে দেই। তো সবার ফার্স্টে আমরা যদি একটু বলি যে এমআইএসটির জন্য আসলে মানে কারা এলিজিবল, মোটামুটি তো জানো যে তোমরা আসলে 22 ফেব্রুয়ারি তোমাদের পরীক্ষা, ঠিক আছে? সো 22 ফেব্রুয়ারির আগে আমরা মোটামুটি জানি যে এসএসসিতে 4 লাগে, আর এইচএসসিতে হচ্ছে 4টা সাবজেক্টে মোটামুটি 4টা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর ইংলিশ মিলে হচ্ছে 18 লাগে, ঠিক আছে, জিপিএ। সো এইভাবে মোটামুটি জিনিসপাতিগুলো সার্কুলার ঘাটলেই পেয়ে যাবা। আর এখন আমরা একদম চলে যাবো একদম প্রিপারেশানে। সো প্রিপারেশানের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমাদের পরীক্ষা হয় 200-তে। পরীক্ষা কত হয়? 200 মার্কসে। 200 মার্কসের মধ্যে ম্যাথ আসবে হচ্ছে 90, ফিজিক্স আসবে 70, কেমিস্ট্রি আসবে 30 আর হচ্ছে ইংলিশ আসবে 10। সো দেখি আমরা কি বুঝলাম। দেখি আমরা যেটা বুঝলাম যে আমাদের ম্যাথের উপর অনেক বেশি ফোকাস করতে হবে, ফিজিক্সের প্রতি একটু কম করতে হবে, আর কেমিস্ট্রি আর ইংলিশটা বলা যায় যে কাইন্ড অফ হচ্ছে ওটার উপর বেশি একটা ফোকাস না করলেও চলবে। কাইন্ড অফ বেশিরভাগ হচ্ছে আমাদের ইংলিশটার উপর মানে ফোকাস না করলেও চলবে, প্লাস এটা একটা জিনিস। আর ইংলিশটা জাস্ট তোমার লাগতেছে জাস্ট তোমার র্যাঙ্কটা উপরে ওঠানোর জন্য বা র্যাঙ্কটা বাড়া কমানোর জন্য। এটা আসলে তোমার পাস ফেলের উপর খুব একটা কি প্রভাব ফেলবে না। এই তো, এরপরে আমরা ডিরেক্ট চলে যাই এখন হচ্ছে প্রিপারেশনটা কীভাবে নেবো। আপনার সাবজেক্ট ওয়াইজ যদি প্রিপারেশনের কথা বলি, যে এখানে এখন সবার প্রশ্ন আসে যে এটা যে এমআইএসটি কি। এমআইএসটি তো আমরা জানি যে এটা আমাদের কি বলতো, এটা আমাদের একদম ইঞ্জিনিয়ারিং একটা ভার্সিটি। ইঞ্জিনিয়ারিং ভার্সিটি যেহেতু, তার মানে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারি যে এখান থেকে আসলে আমাদের কোশ্চেন যে প্যাটার্নটা আছে সেটা আমাদের ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড হওয়ার কথা, ঠিক আছে? সো আমি লিখে রাখছি যে আমাদের কোশ্চেন প্যাটার্ন যেটা আছে সেটা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড, বাট এটা একটু ইজি। বাট কি ইজি? সো আমি ইজি কেন বলতেছি সেটা আমি বলি, ব্যাখ্যা করি। সেটা হচ্ছে আমি 2020-21 সালে হচ্ছে এমআইএসটি ভর্তি পরীক্ষা দেয়, যেখানে আমাদের 200 মার্কসের ছিল না, মেবি 100 মার্কসের ছিল। সো 100 মার্কসের যখন ছিল তখন আমি খেয়াল করলাম যে আমাদের কোশ্চেন যেগুলো আসছে সেটা আসলে আমাদের কাইন্ড অফ এইচএসসি লেভেলের কোশ্চেন আসে। সত্য কথা বলতে কি এইচএসসি লেভেলের কোশ্চেন আসে, মানে আসলে মানে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড হইলেও কোশ্চেন পাতি দেখলে বুঝতে পারবা যে আসলে এইগুলোতে তুমি জাস্ট নিজের বইগুলো যদি একটু ভালো করে পড়তে পারো তাহলে বইগুলো পড়লে মোটামুটি হয়ে যাচ্ছে। বাট একটা দুটো কোশ্চেন তো অবশ্যই কঠিন আসবে। সো একটা দুটো কোশ্চেন আসলে কীভাবে আসতে আসে, ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড আসতেছে, ঠিক আছে? এখন ব্যাপারটা হচ্ছে কি, আমাদের টাইমে সহজ আসছে ব্যাপারটা, সবসময় সহজ আসবে ব্যাপারটা কিন্তু একদমই এমন না। তোমাদের টাইমে হয়তো একটু কঠিন করতেই পারে। এখন এটাই হচ্ছে কথা যে আমাদের প্রিপারেশন নিতে হবে একদম মানে ফুললি ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে আমরা যদি একদম স্পেসিফিক্যালি বলতে চাই তাহলে আমাদের ম্যাথের ক্ষেত্রে আমাদের যে বই আমি পড়ে আসছি, ধরো সাপোজ আমি কেতাব পড়তেছি কিংবা কেতাব পড়ে আসছি, এইচএসসিতে যেটা পড়ে আসছি, হয় কেতাব না হয় এসইউ, না হয় আর যে কোনো ধরনের বই থাকতে পারে, যেমন অক্ষরপত্র হইতে পারে। মানে এখান থেকে আমরা বলতে পারি যে একদম মেইন বই পড়তে হবে, মেইন বই। সো মেইন বই পড়ার পরে আর বাকি তোমার খুব একটা স্ট্যামিনা থাকবে না যে অন্য বই পড়ার, ঠিক আছে? সো অন্য বই যদি পড়তেই হয় তাহলে আমি তোমাকে একটা সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং মেগাবুক যেটা আছে, ওই মেগাবুক। কারণ এমআইএসটির ক্ষেত্রে আসলে আমরা দেখতে পাই যে আমাদের কোনো আলাদা কোনো ধরনের বই পাওয়া যায় না। এখন পাওয়া যায় বাজারে অনেক ধরনের এমআইএসটি অ্যাডমিশন গাইড পাওয়া যায়, বাট আলটিমেটলি দেখবা কি, ভিতরে যায় দেখবা এগুলো আসলে এমআইএসটি কোশ্চেন ছিল না। এগুলো দেখবা যে ইঞ্জিনিয়ারিং যে কোশ্চেন ব্যাংক আছে ওইখান থেকে কোশ্চেন উঠাই দিছে। আমি একদম নিজেই এটা প্রমাণ পাইছি, ঠিক আছে? সো যেটা বললাম যে আসলে আমাদের এমআইএসটির ক্ষেত্রে আলাদা কোনো গাইড পাওয়া যায় না, কারণ ওইখানে আসলে কোশ্চেনটা আসলে ফাঁস হয়, বা কোশ্চেনটা আসলে আমরা বের হয় না আর কি, ঠিক আছে? কোশ্চেন যেহেতু বের হয় না, তখন দেখা যায় যে আসলে আমাদের জাস্ট আন্দাজ করে বলে দিই যে আসলে এই কোশ্চেনটা আসছে। সো এই জন্য দেখা যায় যে মানে যারা বিক্রি করে তারা জাস্ট ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক যেটা আছে ওইখান থেকে কোশ্চেন উঠাই দেয়, ঠিক আছে? তো যেটা বললাম যে আসলে তোমার যদি এখন প্রিপারেশন আদৌ নিতে হয়, কিংবা হচ্ছে মেইন বই তো পড়লাম, মেইন বই পরে যদি যে আরেকটু প্রিপারেশন নিতে হয়, তোমরা এই বইটা ফলো করতে পারো। এখানে আসলে আমাদের থিওরি দেওয়া আছে, প্লাস হচ্ছে বাড়তি যত ম্যাথ আছে কিংবা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড যে জিনিসপাতি আছে এগুলো দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, এটা আমি দেখি। এরপরে যাবো হচ্ছে আমাদের ফিজিক্সের ক্ষেত্রে আমাদের মেইন বইয়ের পাশাপাশি কিন্তু আরও পড়া লাগবে। মেইন বই পড়লেই কিন্তু হয় না। মেইন বই থেকে তুমি হয়তো বা থিওরি পড়তে পারছো, বাট এরপরে তোমার হয়তো বা কনসেপ্ট বুক পড়া লাগতে পারে, ঠিক না? কনসেপ্ট বুক পড়া লাগতে পারে। এখন কনসেপ্ট বুক তো এখন তুমি আসলে খুব একটা পড়তে পারবা না। এখন যেটা করবা সেটা হচ্ছে মেইন বই পড়বা আর ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করবা। এমআইএসটি কোশ্চেন ব্যাংক নাই, তাহলে কোন কোশ্চেন ব্যাংক সলভ করবা? ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করবা। এই তো লিখে দে, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক। এই দুইটা যদি করতে পারো আর কিছু লাগবে না, সত্য কথা, আর কিছু লাগবে না। আর কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি জাস্ট মেইন বইয়ের মেইনলি হচ্ছে আমাদের হাজারি স্যারের বই পড়বা। হাজারি স্যারের বই পড়লে মোর দ্যান এনাফ। এর বাইরে যদি সময় থাকে তাহলে কি করবা? কোশ্চেন ব্যাংক সলভ করবা। কোনটা? ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করবা। বুঝা গেছে? আর ইংলিশের জন্য কি করবা ভাই?
ইংলিশের জন্য তুমি যেটা করতে পারো, যেটা বললাম যে এমআইএসটির যদি কোনো ধরনের গাইড পেয়ে থাকো তাহলে হচ্ছে এমআইএসটির গাইডের যে ইংলিশ পার্টটুকু আছে ওটা হচ্ছে বারবার পড়তে থাকো, এটাই হচ্ছে কথা। আর যদি মনে করো যে না ভাই আমি এমআইএসটির গাইডের উপর রিলায়েবল না, তাহলে আমি যেটা করতে পারি যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের যে ইংলিশ পার্টটুকু আছে সেটা হইতে পারে ধরো হচ্ছে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি বলতে আমরা যেটা বুঝাই যে ধরো সাস্ট হইতে পারে, ধরো সাপোজ সাস্টে যে বিগত বছর কোশ্চেনগুলো আছে, কিংবা আইওটি হইতে পারে, আইওটির বছরের মানে সে বিগত বছরের যেসব কোশ্চেনগুলো আছে ইংলিশের ওগুলো তুমি পড়তে পারো, কিংবা অ্যাপেক্স নিতে পারো, কিংবা যে কোনো একটা বই নিবা ইংলিশে নিয়ে যে মানে কোশ্চেনগুলো আছে ওগুলো নিজেরা একটু পড়তে থাকবে, ঠিক আছে। সো ইংলিশের উপর খুব এটা ডিপেন্ড করবে না, বাট আমি যেটা খেয়াল করছি আমাদের টাইমে যে ইয়া ছিল মানে কাইন্ড অফ হচ্ছে এগুলো কি বলে ওই যে একটা ওয়ার্ড আছে, ওয়ার্ডের হচ্ছে বাংলা লিখে হচ্ছে এটা একটা সেন্টেন্স লিখো, তারপর সিনোনিমস অ্যান্টোনিমস এগুলো আসছিল, ঠিক আছে। সো এগুলো আসলে দেখতে পাচ্ছি যে 10 মার্কস যেহেতু, তার মানে এটার উপর আসলে আমাদের খুব বেশি একটা এফোর্ট দেওয়ার দরকার নেই, দরকার হলে এটা আমরা নাই পড়ে গেলাম, বাট অ্যাটলিস্ট পড়ে যাওয়ার জন্য ধরো এটা তো আমাদের পরবর্তীতে কোনো না কোনো কাজে লাগতে পারে। এই জন্য জাস্ট কী করবা, প্রতিদিন রাতে একটু প্র্যাকটিস করবা, একটু প্র্যাকটিস, সাপোজ 30 মিনিট হইতে পারে, কিংবা হইতে পারে হচ্ছে 1 ঘন্টা, কিংবা কি 1 ঘন্টা পড়তে পারো, এই তো। তাহলে এখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যেহেতু নিবা বা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড যেহেতু কোশ্চেন আসবে, এই জন্য আমরা তোমাকে সাজেস্ট করতে পারি যে আমাদের যে ফ্ল্যাশ ইঞ্জিনিয়ারিং ব্যাচ আছে ওই ব্যাচে আসলে তুমি আসলে রেকর্ডেড ক্লাস যেগুলো আছে ওই রেকর্ডেড ক্লাসগুলো করতে পারো। এখানে আমাদের আসলে থিওরিও পড়ানো আছে, আমাদের এখানে প্রায় 65টা আমাদের যে কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস আছে, এর বাইরে যে অ্যাডমিশন ক্লাসগুলো আছে ওগুলোতে আমরা অলরেডি বেসিক থিওরিও পড়াইছি, থিওরির পাশাপাশি তোমাকে কোশ্চেন ব্যাংক সলভ করাই দিচ্ছি, প্লাস কয়েকটা কঠিন ম্যাথও করাই দিচ্ছি। তো এইটা যদি করতে পারো, আর আমার মনে হয় না যে আসলে তোমার এমএসটির জন্য আলাদা করে প্রিপারেশন নেওয়া লাগবে। আবার এখানে আমাদের ইবুক যেটা আছে, একটু আগে যে বইটা দেখালাম ওটার ইবুকটা তুমি কিন্তু ফ্রিতে পেয়ে যাবা, ঠিক আছে। আপনার তুমি এক্সামও দিতে পারবা। তার মানে আসলে এটা মানে বলা যায় যে এমএসটি প্রিপারেশনের জন্য এই জাস্ট কোর্সটা করলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই কম্পিটিশনটা কেমন। কম্পিটিশনটা বলতে আমরা যদি বলি তাহলে এখানে যতটুকু সিট আছে এর বেশিরভাগ সিটই থাকে হচ্ছে আমাদের যে আর্মি ব্যাকগ্রাউন্ডের যারা আছে, মানে আর্মি ব্যাকগ্রাউন্ড বলতে বোঝাচ্ছে যে সাপোজ কেউ একজন আসলে আমাদের কোনো একটা কোর্সে ভর্তি আছে, মানে আর্মিতে ভর্তি হয়ে গেছে বাট এখনো একটা কোর্স করতে চাচ্ছে, কিংবা ইঞ্জিনিয়ারিং একটা কোর্স করতে চাচ্ছে, ইঞ্জিনিয়ারিং একটা ডিগ্রি নিতে চাচ্ছে, তারা এখানে এসে ভর্তি হয়, কিংবা হচ্ছে যাদের আব্বু আম্মু কিংবা হচ্ছে প্যারেন্টসরা যারা আসলে আর্মিতে আছে, সো তাদের জন্য একটা সিট বরাদ্দ থাকে। সো আমাদের জন্য কিংবা হচ্ছে নর্মাল পাবলিকদের জন্য সিট কিন্তু খুব একটা বেশি থাকে না, ঠিক আছে। সো ওইটার নাম্বারটা আমি ঠিক করে বলতে পারতেছি না, বাট আমাদের সময় যতটুকু ছিল 250 বা 300-র মতো ছিল। সো দেখা যাচ্ছে যে তোমার কম্পিটিশন কিন্তু অনেক বেশি। কেন বেশি বলো তো? বেশি হচ্ছে এটা কারণ হচ্ছে তুমি আসলে মানে যতটা সিট দেখাচ্ছে অতটা সিট কিন্তু অলরেডি নাই, অলরেডি বুক করা আছে, কিংবা বরাদ্দ আরেকটা জিনিসের জন্য আছে। আর আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করতেছে যে আসলে কতজন পরীক্ষা দিচ্ছে, কতজন আসলেই পরীক্ষা দিচ্ছে, মানে আসলে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিচ্ছে, ওইটার উপর একটা ডিপেন্ড করতেছে। যেমন আমাদের টাইমে যেটা ছিল, আমাদের টাইমে হচ্ছে এমআইএসটি ভর্তি পরীক্ষা সবার আগে হয়েছে, অ্যাডমিশন শুরু হয়েছে এমআইএসটি দিয়ে। তো দেখা গেছে যে সবাই পরীক্ষা দিচ্ছে, একদম ধুমায় পরীক্ষা দিচ্ছে। তো এই ধুমায় পরীক্ষা দেওয়ার কারণে দেখা গেছে যে মানে একদম কোশ্চেনও ইজি হয়েছে, প্লাস দেখা গেছে যে মানে 100-তে 100 আমি 100% শিওর যে 100-তে 100 অনেকেই পাবে, 100-তে 100 যে অনেকেই পাবে, সিম্পল একটা ভুলের কারণে তোমার র্যাঙ্ক অনেক পিছিয়ে যাবে। তো দেখা গেছে যে মানে র্যাঙ্ক তো পিছিয়ে গেছে, বাট যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে তাদের সত্য মানে এটা মানে শুনতে খারাপ লাগলেও কিন্তু সবার এমআইএসটি কিন্তু টার্গেট থাকে না, টার্গেট থাকে কি বুয়েট চুয়েট কুয়েট। সো দেখা গেছে যে তারা কিন্তু মানে ফার্স্ট হওয়ার পরেও কিন্তু এমআইএসটিতে থাকে নাই, কিংবা হচ্ছে বাকি যেগুলো আছে মানে বাকি যারা আছে মানে টপ ধরো হচ্ছে 200-300 জনের মধ্যে কেউই তো হিসাবে থাকবে না এমআইএসটি, ঠিক আছে। সো বুয়েটে চলে গেছে, চুয়েটে চলে গেছে, দেখা গেছে যে এরকম এলিজিবল লিস্ট দিতে একদম ধরো হচ্ছে আমার কাছে যত মনে পড়ে 7-8টা লিস্ট দিছিল, ঠিক আছে। সো এই তো সো প্রিপারেশনের ক্ষেত্রে আমি যেটা কম্পিটিশনের ক্ষেত্রে যেটা আমি বলবো যে কয়জন পরীক্ষা দিচ্ছে এটার উপর ডিপেন্ড করতেছে। হয়তো বা এখন যেই 22 ফেব্রুয়ারি পরীক্ষা দিবে, সো এই টাইমে দেখা যাচ্ছে যে বুয়েটে পরীক্ষা হয়ে গেছে অলরেডি, বুয়েটে পরীক্ষা হচ্ছে কত তারিখে? 13 তারিখে। তো 13 তারিখের পরে আসলে যখন বলা যায় যে হয়তো বা এমআইএসটিতে কেউ পরীক্ষা দিবে না, মানে বুয়েটের যারা ভালো লেভেলে বা সামনের দিকে ছিল তারা হয়তো বা পরীক্ষা দিবে না, আবার চুয়েটের পরীক্ষা হয়ে যাবে, তারপর কুয়েটের পরীক্ষা অলরেডি হয়ে গেছে, তার মানে হয়তো বা তারা এমআইএসটিতে পরীক্ষা দিবে না। তো না দিলে বলা যায় যে একটু কম্পিটিশনটা একটু কমতে পারে, ঠিক আছে। এই তো এরপর আমরা যেটা চিন্তা করবো কাটমার্কসের কথা চিন্তা করতে পারলে আমরা আসলে যেটা বলি যে কাটমার্কস নর্মালি আসলে কত পার্সেন্ট হয়, নর্মালি আসলে আমাদের 50 থেকে 60% হয়। বাট এখানে আমি যেটা বললাম যে এখানে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড কোশ্চেন হইলেও জিনিসটা কিন্তু একটু
যেহেতু এইচএসসি লেভেলের কোশ্চেনই আসে, সো এইচএসসি লেভেলের কোশ্চেন যেহেতু আসে, তার মানে এখানে কাট মার্কসটা তোমার একটু হাই হইতে পারে। সো হাইলে কত হইতে পারে, 70 থেকে 75 এর মাঝখানে হইতে পারে, ঠিক আছে? 70 থেকে কি 75 এর মাঝখানে হইতে পারে, এর বেশি যাবে না, এর বেশি কি যাবে না। এই তো মোটামুটি আমাদের জিনিসপাতি। জাস্ট সিম্পলি বলতে গেলে তোমার যে বই যেগুলো আছে, মেইন বই, ম্যাথের ক্ষেত্রে কেতাব বা যে বই পড়ছো না কেন, যে কোনো একটা বই পড়লেই হচ্ছে। আর কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি স্যার একদম মাস্ট। আর ফিজিক্সের ক্ষেত্রে যে কোনো একটা থিওরির জন্য একটা বই পড়লা আর কোশ্চেন ব্যাংক সলভ করতে থাকবা। ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক মাস্ট, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করতে থাকলে আলটিমেটলি তোমার হয়ে যাবে। তো তোমার যদি কোনো একটা জায়গায় ধরো শেষ মুহূর্তে যদি মনে হয় যে না ভাই আমার কোনো একটা জিনিস থিওরি লাগবে, তুমি যে কোনো একটা ক্লাস করে নিবা, ক্লাস করলেই হচ্ছে। ক্লাস করে দেখবা যে আসলে কি থিওরি পড়াচ্ছে, থিওরি রিলেটেড একটা ম্যাথ দেখছো, একটা ম্যাথ ভাইয়া করাই দিছে, 10টা ম্যাথ তুমি নিজে প্র্যাকটিস করো। এমনি প্র্যাকটিস করলে মোটামুটি এমআইএসটিতে চান্স হয়ে যাবে, ঠিক আছে? এতটুকুই ছিল আজকের ভিডিওতে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।